হে গাইস, আমরা আজকে এই উইন্টারে প্রথম বিয়ে খাইতে যাইতেছি আমি আর আম্মা। আলোতে আসলে ভালো হইতো। পিছে ওটা কে বোম্বল। তো চলো, আমাদের লেট হয়ে যাইতেছে ওইখানে যে বাকি শুট করব। তো আমরা এখন বেরিয়ে পড়তেছি, লেট আর করতে চাচ্ছি না। আমরা আম্মা আর আমি মোটা হয়ে গেছি। হ্যাঁ, এখানে আমাদের করিডোরটা দেখাচ্ছি। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। আমাদের বাসার পুরো জায়গা সাজাইছে। তো আমরা তাড়াহুড়া করে রেডি হয়ে চলে আসলাম ফোর সিজন রেস্টুরেন্টে। তো আমার সাথে ছিল অধরা, অপসরা আর আম্মু। আমরা চারজন মিলে চলে আসলাম আমাদেরই প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে। তো এটা হলো মিরপুর 11 নাম্বার। চলে আসলাম, লিফটে উঠলাম। লিফট থেকে বের হয়ে দেখি জামাই গেটে দাঁড়িয়ে আছে, কনে পক্ষরা গেট আটকে দিছে, টাকা না দিলে ঢুকতে দিবে না। তো আমরাও জামাইয়ের পিছনে সামিল হয়ে গেলাম। পরে দেখলাম যে এই ফ্লোরে আমাদের প্রতিবেশীর বিয়ে না, এর উপরের ফ্লোরে আমাদের প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান হচ্ছে। তো দ্রুতই চলে আসলাম। প্রথমে একটা ডস খেতে যাচ্ছিলাম, বাই চার্জ চলে আসছে। তো এসে দেখি সবাই খেতেও বসে গেছে। আমরা একটু ফটোশুট করব, সেই সময়টুকুও পাই নাই, পিকচার তুলতে পারি নাই। তো কি হয়েছে, বউ চলে এসেছে আমাদের সাথে হাই হ্যালো করার জন্য। তো বউকে অনেক থ্যাঙ্কস যে আমাদের সাথে এসে দেখা করছে, নইলে দেখাই হতো না। কারণ আমরা তো খাওয়া দাওয়া করতাম, খাওয়া দাওয়া করে বাসায় চলে আসতাম। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, আর বিয়েতে যাই তো ভুড়ি বোস করার জন্য, তাই না? তো গাইস, আমি এবারে উইন্টারে কিছু প্ল্যান নিয়েছি। সেই প্ল্যান গুলো আমি এক একটা ভিডিওতে এক একটা বলবো। তো এই ভিডিওতে বলতেছি এবারের বিয়ে নিয়ে আমার কি কি প্ল্যান আছে। এবারে উইন্টারে আমি মিনিমাম হলো 10টা বিয়ে খেতে চাই। ফেসবুক বা ইউটিউবে যারাই আছেন, আপনাদের কারো যদি বিয়ের প্রোগ্রাম হয় অবশ্যই আমাকে ইনভাইট করবেন। কারণ আমি যদি 10টা চ্যালেঞ্জ নিয়েছি, আমাকে তো এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হবে। আমি জানি আপনারা চান না আমি লুজার হই, অবশ্যই আমাদেরকে ইনভাইট করবেন। তো আমাদের খাবার চলে এসেছে, আমরা খালা ভাগ্নিরা খেয়ে নিচ্ছি। কিন্তু এখানের খাবারের সিস্টেমটা হলো, প্রথমে দিছে নান রুটি, আর নান রুটি খাওয়ার পর কে খেতে পারবে রাইস। আমি তো খেতে পারি না, কারণ নান রুটি খাওয়ার পর আমার পেটটা যায় ভরে। তারপরে এক গাদা পোলাও, বিরিয়ানি এসব দিলে কি আসলে খাওয়া যায়? না, খাওয়া যায় না, আমি পারি না। তারপরে দিছে হলো কাচ্চি। কাচ্চি দেখে এখন তখন আমার মাথা ঘুরতেছিল, কারণ আমি আর খেতে পারবো না এরকমই লাগতেছে। তারপরও একটু একটু ট্রাই করলাম। আর সবচেয়ে বেশি ভালো লাগছে হলো পান। পান খেয়ে তো আমার একদম মনটাই ভরে গেছে। অধরা, অপসরা দুইজনে পান খেয়ে তারপর পান কিছু পার্সেলও নিয়ে নিছে। তো এবার চলে আসলাম জামাই বউকে দেখতে। জামাই বউর খাওয়া দাওয়া চলতেছে। কবে যে বউ হব আর কবে এভাবে আমাকে আস্ত খাসি খেতে দিবে, এইটাই আমি চিন্তা করতেছি। অ্যাকচুয়ালি আমাকে তো দিবে না, মেবি জামাইকে খেতে দেয়, জামাই যদি একটু বউকে শেয়ার করে। তো গাইস, আমরা অনেক মজা করলাম, ফটোশুট করলাম, খাওয়া দাওয়া করলাম। দেন আমরা চারজনে এখন চলে যাব বাসায়। এত পরিমাণ খাইছি, এখন রেস্ট না নিলে আমার আর উঠে দাঁড়ানোর কোনো অপশন নাই। একটুর জন্য বেঁচে গেছি, নইলে আজকে আমাদের ডাবল বিয়ে খাওয়া লাগতো। কারণ ভুল যে জায়গায় গিয়েছিলাম সেখানে তো বিয়ে খেতামই, তারপর প্রতিবেশীর বিয়েটাও অ্যাটেন্ড করতে হতো। তাহলে এবার আমাদের আর বেঁচে থাকার কোনো উপায়ই থাকতো না। এরপরে আমরা চারজনে অনেক মজা করে পান খেতে খেতে বেরিয়ে পড়লাম। আমরা এখন চলে যাব বাসায়। সো গাইস, এত সময় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার উইন্টারে বেশি বেশি করে বিয়ের দাওয়াত খাবেন। লাইক করবেন, পান খাই আমার দাঁত, সাবস্ক্রাইব করবেন। অনেকদিন পর বড় ব্লগ দিব না। ওকে, চলো।